না সেগুলো তাকে বাবা পারলে কিন্তু কোনো কোনো দোষ নয় তুমি পাশে দাঁড়ানো। আজকে সামনে নির্বাচন 12 তারিখে আপনার মানুষের জন্য ভোট আপনার সন্তানরা যারা আছে তাদের জন্য চিন্তা করবেন, রাস্তাঘাট উন্নয়নের কথা চিন্তা করবেন, পরিশেষে আলাদা প্রশাসনের চেহারা একটা চিন্তা করবেন। আর কতটুকু পরীক্ষা দিলে একটা মানুষ, আপনাদের ভাই আপনাদের সন্তান সারাটা জীবন পরীক্ষা দিয়ে আসছে। সুতরাং আমি সরকারের সঙ্গে বলতেছি আমাদের প্রশাসন মাতৃ সন্তান প্রত্যেকটা ভোটের উপরে আমি যে বিশ্বাস করি আমার বাবা প্রশাসনের একমাত্র অবদান আমাদের প্রশাসন একমাত্র দাবিদার অন্য দাবি থাকতে পারে না। এটা আমি ধরে শিখেছি, আমরা সেখানে কি বড় হচ্ছে আমরা প্রথম শিখানো হচ্ছে আমি দেশ দেশ। সুতরাং আমি বলবো আপনারা আমাদের প্রশাসনকে 12 তারিখ সকাল সকাল মানুষ ক্যালকুলেশন আসছিল, ক্যালকুলেশন বলছে 50 সালের মানুষের জন্য ব্যক্তি নির্বাচন করুন, ক্যালকুলেশন দোকানো কি হবে, ক্যালকুলেশন দোকানো করে মাঝে বলবে এটা আপনাদের জন্য আপনাদের সামনে আপনাদের শুনছে আপনারা আপনার বন্ধুরা শুনছে প্রতি মাসে 2,000 থেকে 3,000 টাকা নগদ দিবে সরকার, আপনাদের চালান ডাল পেন সেটা করে আপনাদের দিয়ে দেবেন প্রতি মাসে। এটা করে দেবো, এটা শুধু না বন্ধুর জন্য দেওয়া আছে, এটা আপনার তুলে দেন ধরুন পেশার জন্য আপনাদের রাখবে। আর পুরো জন্য দেওয়া আছে কৃষক কার্ড, এদের মধ্যে আমরা কৃষি ঋণ পাবো, সর্বমূল্যে বীজ রসিদপত্র যা আছে এগুলো পাবো, সার পাবো, সাথে সাথে আমাদের যে শস্য আছে রাজ্যের দাম পাবো আমরা, সাথে সাথে আরো বলা আছে ফসল ক্ষতি হয় সরকার সাহায্য দেবে। তারপরে আমাদের ভাষায় বলছে বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি যদি ক্ষমতায় যায় প্রশাসন যদি জয়যুক্ত হয় তাহলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মকুব করে দেওয়া হবে। আমার কাছে বাংলাদেশে বলছি প্রশাসন যদি বাংলাদেশ সরকার ভোটে জয়যুক্ত হয় তাহলে ইমাম মুয়াজ্জিন যারা আছে রুজিরে 3জন বা 4জন থাকে আপনার রুজিরের মধ্যে তাদের সম্মাননা বাংলাদেশ সরকার ভাবে। সুতরাং নিজের বুঝ বুঝতে হবে, জানতে হবে। সরকার আমাদের দেখে যাবে এই যে আমার ভাই বলে আসছে আমার উপরে সরকার বিএনপি সরকার আসতেছে তার ব্যবসা প্রধানমন্ত্রীর কাছে আমরা ওদের কাছে যাই, আমরা আসলে সফলতা পাওয়ার জন্য রাস্তা খুঁজে যাবো দেওয়ার জন্য রাস্তা দেখা হয় না। প্রধানমন্ত্রী সরকারের চেয়ারে এগুলো বিদ্যুৎ হতে হবে আপনাদের মনে করবেন তারপরে প্রশাসন হচ্ছে আপনাদের আপনাদের পরিবারের সমস্যা ভারতের সম্মানের খাতিরে আমি আপনাদের সকলের কাছে আপনাদের প্রত্যেকের শিশুদের খাতির সম্মানের খাতিরে আমি আপনাদের সকলের কাছে আপনার যুবকরা যারা আছে তাদের বেকারত্বের প্রতিষ্ঠান দূর করার জন্য আমি আপনাদের সকলের কাছে আপনার বিরুদ্ধে যারা আছে পৃথিবীর অনেক গ্রামে অনেক দুঃখ কষ্ট আমাদের আমরা বঞ্চিত, আমরা বঞ্চিত জর্জরিত রাজনীতি চলা রয়েছে, রাজনীতি চলা রয়েছে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে দাবি দেওয়া হয়ে ভোট দেওয়া আপনাদের মাটিতে আপনাদের উপরে আপনাদের সন্তানের দাবি নিয়ে আসছে আমি আপনাদের প্রচেষ্টা নিয়েছি চাই প্রত্যেকটা ভোট চাই একটা ভোটের দায়িত্ব নষ্ট না হয়। ভোটের কি সঙ্গে সঙ্গে কষ্ট হবে চুনায় আমি দেওয়ার আগে যে ভোটটা দিয়ে আসবেন দিয়ে আসবেন দিলে তবে কাছে দেওয়া আপনি সরকারকে কোনো চিন্তা করবেন আমার মতো যদি ব্যবহার চিন্তা করবেন আমার একটা কষ্টের সাথে চিন্তা চিন্তা করবেন এই ব্যক্তিটা জন্ম থেকে শুরু করে আজকে এরকম বয়স আসছিল এরকম বয়সে আসছিল আপনাদের কাছে আমি সরকারের সাথে সবাই পাই নাই আমাকে সবাই দেওয়ার কথা ছিল আসছিল এলাকাতে আজকেও যায় তারা আপনাদের কাছে একটা লোকে আপনাকে পরীক্ষা দেবে আপনার কাছে বলতে চান আর রাজনীতি করবেন না জাতি ধর্ম ধর্ম সবকিছু নির্ধারণ একটা করার জন্য সন্তানের দাবি আপনাদের কাছে ভাইয়ের দাবি নিয়ে বলছি আমি আপনাদের সন্তানদের দায়িত্ব নিব, আমি এলাকার দায়িত্ব নিব, কোনো কিছু চেয়ে দিতে হবে না। বাবা যদি না বলে নিজের পকেট থেকে দিবে কিন্তু এই বয়সে আর বাবার পাশে আপনার সাথে এক করে দাঁড়ান আজকে আমি সন্তানের বাবাকে দাঁড়াচ্ছি আজকে আপনার সন্তানের কিন্তু আপনাদের জন্য আমার কাছে আসবে আমি যদি একটা ঘুরে দাঁড়াই দর্শনা করে আজকে আমি বুঝতে পারতে চাই আমি আপনাদের কোন অধিকার করতে বলে দেয় আমি কিছু দিনের জন্য আমার ঘরের ভাই চলে গেছে এরপরে কথা বলবেন না আমি বলবো আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের আপনাদের আমাদের আমার মুরব্বী এই এলাকার সম্মান আমার আমার এলাকার সম্মান আমার ভবিষ্যৎ প্রজন্মের সম্মান আজকে আপনি হাতে দিয়ে আমি ধরে কথা বলছি কথা দিয়ে যাচ্ছি
যে সমাজ সৃষ্টি হচ্ছে আমাদের বিজয় বেড়ে আসছে তাদের সন্তানের স্বার্থ রক্ষার জন্য যেসব ভাবে বেড়ে আসছে তাদের বেকারত্বের সাথে মুক্তি দেওয়ার আমাদের গ্রুপ বেড়ে আসছে ভোট বিপ্লব করে ভালোবাসার ভোট বিপ্লব আমার দেশের সাথে ভালোবাসা আগামী গণতন্ত্র থেকে আমি চাই সেই ভালোবাসার মধ্যে আমার এই ভালোবাসার জায়গা যে জায়গা দেওয়ার অনেক সময় অতিক্রম করতে এলাকার মানুষ আপনাদের প্রত্যেকে ভালোবাসা একটা মানুষের সরকার ভবিষ্যতে চাই কথা বলছি ভোটার আমি আসবো বসবো এই মাঝে বলবো আপনি সমস্যা দূর করবো করবে যাতে আমরা আইন মন্ত্রী সত্য থাকে এবং ইনশাল্লাহ এই মুহূর্তে 5 বছর তারপরে সেটা করতে পারে আমি মানুষ কে পারবো না সেই ধরনের